আপনাদের সবাইকে স্বাগত রইল। এতদিন আমি খাবারের ব্লগ দেখাচ্ছি আর আপনারাও সাপোর্ট করছেন আমাকে অনেক। আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা অবশ্যই করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, আর লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট লিখবেন। আর আজকে আমি দেখাবো আপনাদেরকে একটা খুব সহজ পদ্ধতিতে কালাকাঁদ কীভাবে ঘরে করা যায়। আর এটা খুবই ইজি রেসিপি, দেখবেন আপনারা তখন নিজেরা অনায়াসে পারবেন। আর দেখুন আমি কিভাবে করেছি সেই প্রসেসটাও দেখুন, আর জিনিস কী কী নিয়েছি সেটাও আপনারা দেখুন। দেখুন তার জন্য একটা ননস্টিক এরকম একটা প্যান দরকার। আর আপনাদের আগেই বলে দিই, আমি এটা ঘরে করা ছানা আমার, এই প্রসেসটা দেখাচ্ছি না, সবাই জানেন আপনারা। আর এইটা দেখুন আমি 200 গ্রাম ছানা এটা বেরিয়েছে 1 কিলো দই দুধের থেকে। আর এটা আমি এখন একদম মিহি মিহি করে দেখুন ভেঙে গুঁড়ো করে নিয়েছি। আর আমি আপনাদের বলে দিই, এটা লাগবে কাজু, অ্যালমন্ডস নিয়েছি, এটা গুঁড়ো করে রেখেছি। আর আধ ভাঙা মতন আপনাদের দেখিয়ে দিই, একদম পুরো মিহি গুঁড়োটা করবেন না। আর এটা আছে পেস্তা, এটা আছে কনডেন্স মিল্ক। আপনারা যদি ঘরে কনডেন্স মিল্ক হাতের কাছে না পান, আপনারা চিনি মিশিয়ে নিতে পারেন। আর এটা হচ্ছে একটু গোলাপ জল, আর এটা হচ্ছে গোলাপের পাপড়ি, এটা হচ্ছে এলাচের গুঁড়ো, আর এটা আমি একটু কেশর দেব। আর এটা 1/2 লিটার দুধ নিয়েছি আমি। এই লাগবে আমার উপকরণ, আর একটু সামান্য ঘি লাগবে। এখন আমি আপনাদের বলি, এই দুধটা, এই ফ্রাই প্যানটা দেখুন নর্মাল আছে একদম, আমি এটা অন করিনি। দুধটাকে দিয়ে তারপর আমি অন করব। একদম স্লো আঁচে করবেন। দেখুন দুধটা যতক্ষণে গরম বসিয়েছি আমি, ততক্ষণ আপনাদের একটা ছোট্ট টিপস বলে দিই। যদি আপনারা সঙ্গে সঙ্গে বানান ছানাটা, তো এটার মধ্যে জল থেকে যায় অনেক সময়, তাতে না কালাকাঁদটা ঠিকভাবে পাক আসে না। আর যদি বেশ খানিকক্ষণ আগে আপনারা বানিয়ে রেখে দেন, আর তারপরে জলটা ঝরিয়ে আপনারা আমার মতন এরকম দেখুন শুকনো হয়ে যাবে। তারপর যদি এইভাবে করে রাখেন, তাহলে আপনাদেরও ইজি হবে, আর কালাকাঁদে পাকও ভালো আসবে। দেখুন, এই দেখুন এরকম ঝরঝরে হবে। তাহলে এই দেখুন, একটু আগে করে রেখে দেবেন, জল ঝরিয়ে আমি এইভাবে করে রেখেছি। দেখুন হাতে লাগছে ক্রিমের মতন, কিন্তু জল নেই, দেখুন। তো এইভাবে করে রাখবেন, এটা একটা ছোট্ট টিপস আপনাদের। আর এর স্বর জমতে দেবেন না, দেখুন এইভাবে নাড়াতে থাকবেন একটু। আর এটা ফুল ফ্যাট ক্রিম, আমি দুধ নিয়েছি, আপনাদেরকেও জানিয়ে দিই, আপনারাও নেবেন, তাহলে অতিরিক্ত সুস্বাদু হবে। এটা এখন গরম হয়ে এসছে, দেখুন আমি এইটাকে মিশিয়ে দেব। দেখতে পাচ্ছেন আপনারা, থালায় একটু জল লেগে নেই, এই দেখুন। দিয়ে অনবরত এটা নাড়াতে থাকবেন, নাহলে লেগে যেতে পারে নিচেটা। এই দেখুন এখন আমি দেখুন এর মধ্যে কনডেন্স মিল্কটাকে মিশিয়ে দেব, এতটা নরম থাকতে থাকতে। কন্টিনিউ নাড়াতে থাকবেন এই অবস্থায়, নাহলে নিচেটা ধরে যেতে পারে। দেখুন আপনাদের তুলে দেখাই, দেখুন দানা দানা। এখন আমি দেখুন এই এতটা গাঢ় হয়ে এসছে, এখন আমি এর মধ্যে গোলাপ জলটা মিশিয়ে দেব। আর দেব কিছুটা করে বাদামের টুকরো, দেখুন
আপাতত নাড়াতে হবে এই লাস্ট মোমেন্টে। আর এই সময় আমি 1 টেবিল স্পুন ঘি মেশাচ্ছি, এটা অবশ্যই মেশাবেন। আর খেতে অতি সুস্বাদু হবে। আপনারা এইভাবে ঘরে করে বানাবেন, খাবেন আপনারা, আর আমাকে কমেন্ট লিখবেন অবশ্যই আপনারা। আর প্লিজ আমার বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছ থেকে নোটিফিকেশন পৌঁছে যায় তাড়াতাড়ি। দেখুন কালাকান্দ একদম রেডি। এই দেখুন আপনাদের দেখিয়ে দিই। এইবার আমি এরকম একটা পাত্র নিয়েছি দেখুন, আর ঘি লাগিয়ে রেখেছি তাতে দিয়ে, এটা আমি এর মধ্যে পেরে ঠান্ডা করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। তারপর আপনাদেরকে সার্ভ করে আমি দেখাবো। দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এটা দেখুন এলাচের গুঁড়ো, এখন এটা দেখুন কাজু আর অ্যালমন্ডসটা দিয়েছি, এখন আমি পেস্তাটা মেশাচ্ছি। আর একটু গোলাপের পাপড়ি, আর এখন আমি একটু কেশর মেশাবো। এই হলো আমার কালাকান্দের রেসিপি। এটা 1 ঘন্টা এখন ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে।